আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে ইটিসি গ্রহণ চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমরা ড্রুসেলডর্ফে খুঁজে দেখব যে বাংলাদেশি খাবার কোথায় পাওয়া যায় অথবা হালাল খাবার কোথায় কোথায় পাওয়া যায়, যাতে একজন বাংলাদেশি ড্রুসেলডর্ফে আসার পর তাকে খাবার নিয়ে কোনো দুশ্চিন্তা করতে না হয়, সেই তথ্যই আজ আমরা দেওয়ার জন্য এখানে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি। তো চলুন, বাসা থেকে বের হয়েই, অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েই আমরা চলে যাচ্ছি রেল স্টেশনের দিকে। মেট্রো রেল স্টেশনটির নাম হেরিক হেইনেলি। আমরা এই স্টেশন থেকে 3য় নম্বর স্টেশনে নামব। এটি হচ্ছে সেন্ট্রাল স্টেশন অফ ড্রুসেলডর্ফ। এই ড্রুসেলডর্ফ যাবার জন্য আমরা ট্রেনের অপেক্ষায় রয়েছি। আমাদের ট্রেনটি চলে এসেছে। আমরা 3য় স্টেশনে যাব, ড্রুসেলডর্ফ। আমরা আজ খুঁজতে বের হয়েছি মুসলিম খাবার বা হালাল খাবার কোথায় কোথায় পাওয়া যায় ড্রুসেলডর্ফে, সেটি জানতে। আমরা স্টেশন থেকে নেমে বের হয়ে উত্তর পশ্চিম দিক দিয়ে বের হয়ে 7 মিনিটের পথে একটি বাংলাদেশি শপিং মল পেয়েছি, মানে সুপার মল যেটাকে বলে, খাবারের বিভিন্ন জিনিসপত্র। সেই সুপার মলটি যেতে সর্বোচ্চ 7 মিনিট লাগবে পায়ে হেঁটে। 2টি পথ রয়েছে, 2টি পথেই দেখানো হলো। এখানে বাংলাদেশি সব খাবার আমরা নিশ্চিন্তে পেতে পারি। এই ছিলেন সেই ভাইটি যিনি বাংলাদেশি। এখান থেকে আমরা নিয়েছিলাম ইলিশ মাছ, এখানে রুই মাছ, অন্যান্য মাছও যথেষ্ট রয়েছে, বা গরুর মাংস, খাসির মাংস, বা বিভিন্ন মাংস রান্নার মশলা দিয়ে, বা বাংলাদেশি চানাচুর, বিস্কিট, বা অসংখ্য বাংলাদেশি পণ্যের সমাহার। এই সুপার মার্কেটটি ছিল আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি জায়গা, যা অন্য বাংলাদেশিদের জন্য একটি কাঙ্ক্ষিত জায়গা হতে পারে। দোকান বন্ধ করে চলে যাচ্ছিলেন ওনার একটি ব্যক্তিগত কারণে, কিন্তু তারপরও আমাদের জন্য উনি আবার দোকানটি খুলে দোকানটিতে প্রবেশ করেছেন এবং আমাদের পছন্দ করার জন্য সময় দিয়েছেন। আমরা এই দোকানটি থেকে বের হয়ে যাচ্ছি আবার আগের জায়গায়, স্টেশনে ফিরে গেলাম। সেখান থেকে পেছন দিকে, মানে দক্ষিণ পূর্ব দিকে আরও একটি দোকান রয়েছে। সেটি হচ্ছে হালাল খাবারের বড় একটি সুপার মার্কেট বা শপিং মল। এই শপিং মলটিতে আমরা এসে দেখলাম যে বিভিন্ন মাংস, হালাল খাবার। এটি আসলে একটি টার্কিশ দোকান, তাই মুসলিম খাবার বা হালাল খাবারের কোনো অভাবই নেই। আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার নিশ্চিন্তে পেয়ে যাবেন এখানে। তাই আমরা ঢুকেই প্রথমে গরুর মাংস পছন্দ করলাম। আমাদের হাতের ডানে দেখতে পাচ্ছি আমরা গরুর মাংসগুলো, আর হাতের বামে রয়েছে সসেজ সহ অন্যান্য সব কিছু, যা শূকরের মাংস থেকে তৈরি। এছাড়া অন্যান্য সব জিনিস, হালাল জিনিস
আমাদের প্রয়োজনীয় সব উপকরণ এখানে আমরা পেয়ে গিয়েছিলাম, সবজি থেকে শুরু করে সব মশলা এবং চাল পর্যন্ত, এমনকি দেশি ডাল পর্যন্ত। এখানে সবচেয়ে ভালো লাগলো যে জিনিসটি, সেটি হচ্ছে সবজি। এখানে ফ্রেশ সবজি রয়েছে। আমরা জানি না এটা এই দেশেই তৈরি কিনা, কিন্তু একেবারেই আমাদের দেশীয় বাজারের মতো যথেষ্ট পরিষ্কার এবং টাটকা মনে হয়েছে। আপনারা এর দামগুলি দেখতে পাচ্ছেন। ইউরোপের তুলনায় এখানে দাম খুবই স্বাভাবিক, আর সেই তুলনায় আমাদের দেশের দামটা কেমন সেটা আপনারা বোঝার জন্য এই দামগুলি দেখানো। এখান থেকে আমাদের মাংস এবং অন্যান্য জিনিস কেনাকাটার পর আমরা আরও একটু সামনে ডুসেলডর্ফের যে রেল স্টেশনটি রয়েছে সেখানে শপিং মলে যাচ্ছি, যে আরও কিছু পছন্দ হয় কিনা সেটার জন্য। এই স্টেশনেই রয়েছে আরেকটি শপিং মল, যেখানে পর্যাপ্ত খাবার বা প্রয়োজনীয় সব তথ্যাদি সমাহার ছিল। আমরা তাই সেখানে এসে ঢুকলাম। আমরা বিভিন্ন জিনিসের দাম, মানে আমাদের দেশীয় তুলনায় বোঝার জন্য দামগুলি দেখানোর চেষ্টা করা হয়েছে। আর বিভিন্ন জিনিসের প্রাপ্যতা তো বটেই। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে পানির দাম যথেষ্ট বেশি। প্রায় 1 লিটার পানির দাম এখানে 2.29 ইউরো, যা প্রায় 300 টাকার সমান। এর চেয়ে বিয়ার অনেক সস্তা এই ইউরোপে। আমরা কেনাকাটার পর আমরা এখান থেকে নিয়েছিলাম ডিম এবং মশলা। দাম দিয়ে আমরা বের হয়ে আসলাম। এখন আমরা ঠিক করলাম এসেছি মেট্রো রেলে, এবার যাব ট্যাক্সিতে। তাই ট্যাক্সিতে যাওয়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা ট্যাক্সিতে উঠে বসলাম। এখানকার ট্যাক্সি যথেষ্টই অ্যাভেলেবেল, আপনি ডাকা মাত্রই পেয়ে যাবেন বা চোখের সামনে পড়ে যাবে। এখানে উল্লেখ্য যে আপনাকে ট্যাক্সিতে উঠতেই 4.5 ইউরো আপনাকে দিতে হবে। তার পরবর্তীতে প্রতি কিলোমিটারের জন্য দিতে হবে 2.2 ইউরো। আর আপনি যদি এয়ারপোর্ট থেকে ডুসেলডর্ফের যে কোনো মেলা যান, সেক্ষেত্রে আপনাকে আসা বা যাওয়ার জন্য দিতে হবে 20 ইউরো। আর এছাড়া আপনি যদি ঘন্টা হিসেবে ভাড়া করেন, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রতি ঘন্টায় 35 ইউরো। এই হচ্ছে ট্যাক্সির ভাড়ার তথ্যগুলো। আমরা আমাদের অ্যাপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি আন্ডারপাস হয়ে।
ইউরোপে আমাদের বাংলাদেশের তুলনায় মানুষ যথেষ্ট কম, আর এখানকার রাস্তাঘাট সেই তুলনায় অনেক বেশি গোছানো, তাই ট্রাফিক জ্যামের কোনো প্রশ্নই আসে না। একে তো নিয়মের উপর নিয়মকানুন সুন্দরভাবে মেনে চলা হয়, আর দ্বিতীয়ত মানুষের সংখ্যা কম, তাই পরিচ্ছন্ন একটি শহর এই ইউরোপ। আর এটি হচ্ছে জার্মানির ড্রুসেলডর্ফ। আমরা আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি চলে এসেছি। আমরা সামনে দিয়ে হাতের ডান দিকে ঢুকবো। আমরা চলে এসেছি। আমাদের বাজার সব কিছু সম্পন্ন করে এখন এই অ্যাপার্টমেন্টে আমরা রান্নাবান্না করে আমরা খাওয়ার চেষ্টা করব। আর সেই রান্নার পর আপনাদের জন্য রইল দাওয়াত। অবশ্যই আমাদের সাথে ভোজনে একত্রিত হবেন বা অংশ নেবেন। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।